গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। আজকে তো মঙ্গলবার, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তা আজকে তো নিরামিষই আমাদের। কি টিফিনে করবো আজকে ভাবলাম, মেয়ে বললো যে মা গোলা রুটি খাবে, তার জন্য যে ময়দা আর একটু সুজি দিয়েছি, দিয়ে যে গোলা রুটি করছি, একটু চিনি নুন দিয়েছি, আর কিছু তো দিতে পারলাম না এর মধ্যে। হ্যাঁ, আর মেয়ের ড্রয়িংয়ের স্যার এসেছিলো, স্যারকে চা করেও দিয়ে দিলাম। মেয়ে ড্রয়িং করছে, মেয়ে কাল থেকে স্কুল খুলে যাবে, আবার গরমের ছুটি শেষ। চলো গোলা রুটিটা করে যে মেয়েকে দিয়ে দিই, আমিও খাবো। তোমাদের দাদাভাই কাজে গেছে, আসুক, আসলে খাবে। চলো রাখি এখন, পরে আবার আসছি। দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, সঙ্গে থাকো কি কি করছি আজকে। চলো রাখি। চলো বন্ধুরা, এই যে গোলা রুটিগুলো তো ভাজছি, পরপর ভাজছি সব। আর মেয়েকে দুটো ভেজে আগে দিয়ে দিচ্ছি, খিদে পেয়ে গেছে বলছে মা, বেলাও হয়েছে। চলো এই যে মেয়েকে তো দুটো দিয়ে দিলাম খেতে। হ্যাঁ, মেয়ে খেয়ে নিক, তারপরে আমিও খাবো। আর তোমাদের দাদাভাই আসলেও দেবো খেতে। ছেলে তো উঠে চান করে পুজো দিতে গেছে, যে মঙ্গলবার হনুমানজির পুজো করে, তাই পুজো দিতে চলে গেছে ছেলে। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেল। এই যে রান্নার জোগাড়ও করে নিয়েছি। রান্না তো নিরামিষই। এই যে উচ্ছে আলু ভাতে দেবো, আর সয়াবিন আলু দিয়ে একটু তরকারি করব। এখানে পটল পোস্ত করবো। পটলটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পটলে যে একটু সরু সরু করে আলু দেবো বলেও কেটে রেখেছি পটল পোস্ততে। পটলটা আবার মেয়ে আমার অত ভালোবাসে না, জন্য তার সাথে একটু আলু দিয়ে দিলে মেয়েটা তাহলে খেতে পারবে। হ্যাঁ, আর এদিকে যে কড়া তো বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দেবো এবারে। চলো কড়াতে তেল দিয়ে দিই, সর্ষের তেল দিয়ে দিই। আগে পটলটা ভেজে নিই, পটল পোস্তটা আগে করে নেবো, নিয়ে তারপরে সয়াবিনটা করবো। আর ওদিকে ছোটো প্রেসার কুকারে উচ্ছে আলুটা সেদ্ধ বসিয়ে দেবো। চলো তেলটা গরম। চলো পটল পোস্ত করবো, তার জন্য এই যে পটলটা তো ভাজবো, তার সাথে আলুটাও ভেজে নিই। আলুটা একটু নুন আর হলুদ দিয়ে আগে আলুটা ভেজে নিই, নিয়ে তারপরে পটলটা ভাজবো। এবার আলুটা তো দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটুখানি নুনও দিয়ে দেবো, তাহলে আলুটা না সেদ্ধ হয়ে যাবে। নুন হলুদ দিয়ে ভেজে নিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে আলুটা একটু ঢাকা দিয়ে ভাজা হোক। দেখো বন্ধুরা, আলুটাতে যে লাল করে একদম ভেজে নিয়েছি, সেদ্ধই প্রায় হয়ে গেছে। আলুটা তুলে নিয়ে তেলের মধ্যে পটলটা ভেজে নিই। চলো আলুটা তুলে, চলো বন্ধুরা আলুটা তো তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে যে পটলটা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, পটলটা দিয়ে দিই। পটলটা গ্যাস কমিয়ে পটলটা হালকা করে ভেজে নেবো। এদিকে পোস্তটা বাঁধবো, আর এদিকে উচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে। চলো পটলটা হেঁটে থাক। চলো বন্ধুরা, এটা পটলগুলো থেকে লাল করে ভেজে নিয়েছি। চলো পটলটা তুলে নিই, নিয়ে তরকারিটা বসাবো, পোস্ত তরকারিটা বসাবো। চলো পটলটা তুলে নিই। এই দেখো বন্ধুরা, পটলটা তো তুলে নিলাম, নিয়ে ওই তেলের মধ্যে একটু তেল দিলাম, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেন পোস্ত করবো যেহেতু কালো জিরেটা ফোড়ন দিলাম ওর জন্য। কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম, নিয়ে যে সর্ষে বলছি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবার বেশি কথা বলে আমি জল দিয়ে দিলাম, করে জল দিয়ে দিলাম। অল্পই জল দেবো, বেশি জল দেবো না। চলো হলুদ দিয়ে দিচ্ছি, এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন নুনও দিয়ে দেবো। নুন তো ভাজার সময় ভেজেছিলাম নুন দিয়ে, তো অল্প নুন দিলাম। ফুটে গেছে, এবারে জলটা তো ভালো করে জাল হয়ে গেল, ফুটে গেল। এবারে ভেজে রাখাই যে পটল আর আলুটা দিয়ে দেবো, দিয়ে একটু মিষ্টি দেবো সামান্য, দিয়ে একটু মাখা মাখা হলেই নামিয়ে দেবো, বেশি ঝোল তো রাখবো না। দেখো বন্ধুরা, পটল পোস্তটা আমার হয়ে গেল। এই যে অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মানে পোস্ততে না একটু মিষ্টি দিলে ভালো লাগে, স্বাদটা ভালো আসে। আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষে তেল উপর দিয়ে। চলো ব্যাস হয়ে গেল আমার পটল পোস্ত। এদিকে উচ্ছে আলু সেদ্ধও হয়ে গেছে, এদিকে পটল পোস্তটা নাড়িয়ে দিয়ে সোয়াবিনের তরকারিটা একদিকে বসাবো, একদিকে ভাত বসিয়ে দেবো। চলো, যা গরম পড়েছে বন্ধুরা, আর পারা যাচ্ছে না গো। চলো বন্ধুরা, পটল পোস্ত নামিয়ে দিলাম, দিয়ে কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। এই যে সোয়াবিনটা বসাবো, তেল দিয়ে দিলাম, সোয়াবিনটাকে ভেজে নিই। দেখো তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, এই যে সোয়াবিনটা দিয়ে দিলাম। ছোটো ছোটো সোয়াবিনের তরকারি না ছেলে মেয়ে খেতে ভালোবাসে, বড়ো সোয়াবিনগুলো আর খেতে চায় না, তাহলে ভালো লাগে না এগুলো খেতে। এইগুলোই নাকি এটা খেতে ভালো লাগে, তাই জন্য তোমার দাদাভাইকে বললে ছোটো সোয়াবিনটাই নিয়ে আসতে দেয়। চল সোয়াবিনটা একটু ভেজে নিই প্রথমে। দেখো বন্ধুরা, এই যে সোয়াবিনটা তো লাল করে ভেজে নিয়েছে, এদিকে ভাতের জলে বসিয়ে দিলাম। চল সোয়াবিনটা নামিয়ে, চলো বন্ধুরা, এই যে তেল তো গরম হয়ে গেছে, তো ফোড়নে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি।
হ্যাঁ হ্যাঁ না গরম তো কী করবো, গরমে তো করতেই হবে। আলুটা ভাজা হোক, একটু চাপা দিয়ে দিই। বন্ধুরা দেখো আলুটা তো একটু লাল করে ভেজে নিলাম, এর মধ্যে যে হলুদ দিয়ে দিচ্ছি, নুনও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুটা আরেকটু করে নিই, নাড়িয়ে নিয়ে তারপর মশলা দিয়ে দেবো। চলো মশলাটা যে দিয়ে দিলাম, এর মধ্যে যে আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো একটা ভেজে দিয়েছি, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বা মশলা, রোদের মশলা, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। চল মশলাটা কষাই। দেখো বন্ধুরা আলু মশলাতে ভালো করে কষিয়ে নিলাম, তেলে ছেড়ে গেছে, একটু ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম। সয়াবিনটা দিয়ে আরেকটু কষাবো, তারপর জল দিয়ে দেবো। আরেকটু কষিয়ে সয়াবিন দিয়েও ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে, তারপরে জল দিয়ে দেবো। এই যে ভাত বসিয়েছিলাম, ভাতের জল গরম আছে, সেই জলটাই দিয়ে দেবো, আর একটু দেবো। সেদ্ধ হোক, না অবশ্য একটু ধনে পাতা দেবো, ধনে পাতাটা আছে ঘরে, তাই একটু ধনে পাতা দিয়ে দেবো, আর গরম মশলা একটা দেবো না। এটা হতে থাকুক। চলো বন্ধুরা দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে, মাখামাখাই থাক, সব সেদ্ধ হয়ে গেছে আলুটা, একটু ধনে পাতা দিয়ে আর নামিয়ে দেবো। গরম মশলা দিলাম না গো, যা গরম পড়েছে, আর কি গরম মশলা খাবে। নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এদিকে ভাতও ফুটছে, আমার ভাতটা হলেই হয়ে যাবে। চলো চান টান করবো, পুজো করবো। চলো বন্ধুরা এতে রান্না বান্না সেরে চান করে আর এই পুজো করে নিলাম। চলো পুজো করা তো কমপ্লিট হয়ে গেল, শাক ভাজি নিয়ে আর এই ছেলে মেয়েদের খেতে দেবো সবাইকে, মেয়ের আবার পড়া আছে, পড়তে যাবে। হ্যাঁ চলো সব ঠাকুরকে ফুল টুল দিয়ে, আমার ঘরের গাছে যা ফুল হয় ওই দিয়েই পুজো দিই আমি ঠাকুরকে। আর বৃহস্পতিবার একটু ফুল কিনে নিয়ে আসি, কেন একটু বেলপাতা টাতা লাগে তখন। চলো এখন রাখি, যে মেয়েকে খেতে দিয়ে দিই, পড়তে যাবে আবার। চলো টাটা, রাখছি এখন। চলো বন্ধুরা এই দেখো খেতে তো দেবো, ওই যে মেয়েকে বললাম একটু উচ্ছে আলু ভাতেটা মাখানোর জন্য, তাই মেয়ে উচ্ছে আলু সেদ্ধ ওই যে মাখাচ্ছে, আলুর খোসা ছাড়াচ্ছে, লঙ্কা নুন তেল দিয়ে মাখানো হবে উচ্ছে আলু সেদ্ধ। আর এখানে তো কি রান্না করেছি তোমাদের তো দেখেছো, এই তো সোয়াবিনের তরকারি ধনে পাতা দিয়ে করেছি, মাখা করেই করেছি, বেশি ঝোল রাখিনি। সোয়াবিনের তরকারি করেছি এখানে। আর এখানে যে দানাগুলো ফেলে দাও। আর এই যে পটল দিয়ে আর অল্প আলু দিয়ে একটুখানি লম্বা লম্বা করে পটল পোস্ত করেছি। আর এখানে তো গরম গরম ভাতই করেছে, ভাত। আমাদের দাদাভাই এখনও আসেনি, আর ছেলে পরে খাবে। চলো এই যে মেয়েকে খেতে দিদি, মেয়ে খেয়ে নিক, আবার পড়তে যাবো, আবার 4টে থেকে পড়া। চলো এখানেই তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে তাহলে আবার। টাটা, রাখি তাহলে এখন।